প্রিন্সিপাল অফিস হবে এখানে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত। তিনি বলেন, শুধু গাছ লাগালে হবে না, তার যথাযথ পরিচর্যা করতে হবে। শুক্রবার যশোর উপশহরস্থ সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে 1000 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার্স অফিস যশোর বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের ম্যানেজার ইকবাল কবির। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর। ভাই আপনি একটু সরে আসেন। কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, তাদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন। যশোর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি বিপি অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু উপস্থিত রয়েছেন। জেলা পরিষদের মান্যবর প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খোকন, আমাদের সদর উপজেলার ইউনো মহোদয়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতি বছরই আসলে বর্ষা মৌসুমে সরকারি উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয় এবং সেটি কম বেশি বেশ অনেক বছর যাবতই এটা পালন হচ্ছে। মূলত আসলে 91 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার পর এই বৃক্ষরোপণ কর্মসূচিকে উনি সামাজিক আন্দোলনে রূপ দিয়েছিলেন। তারপরের থেকেই আসলে প্রতি বছর এই কর্মসূচির বিস্তার লাভ করেছে। এবার আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনারা দেখেছেন নির্বাচনী ইশতেহারেই উনি এটি স্পষ্ট করেছেন যদি বিএনপি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠনের সুযোগ পায়, 5 বছরে আমরা 25 কোটি গাছ লাগাতে চাই। এই সংখ্যাটা উনি নিছক বলবার জন্য বলেননি, কিংবা এটার মধ্যে কোনো বাহুল্য নেই। 25 কোটি গাছ 5 বছরে লাগানো সম্ভব কিনা এটি বেশ কয়েক বছর কৃষি অধিদপ্তরের সাথে, বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে অনানুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে উনি এটি জেনেছেন, বুঝেছেন এবং উনি দেখেছেন উদ্যোগ থাকলে এটি সম্ভব। এবং এটি সম্ভব কিভাবে? প্রত্যেকটা উপজেলা পর্যায়ে সরকারি যে নার্সারি রয়েছে তারা চারা উৎপাদন করবে, তারা চারা বিতরণ করবে। বেসরকারি পর্যায়ে নার্সারি এর বাইরে তারা তো অতিরিক্ত চারা উৎপাদন করেই, সেটাকে বিবেচনায় নিয়ে এটি করা হয়েছে। আজকে এই উদ্যোগে বিভিন্ন সরকারি অফিস যেমন সংযুক্ত হয়েছে, স্কুল কলেজ সম্পৃক্ত হয়েছে, সাধারণ মানুষের সম্পৃক্ত হয়েছে। আমার একটা জিনিসে ভালো লাগলো যে আজকে ছুটির দিন সোনালী ব্যাংকের কর্মকর্তা যারা এসেছেন তারা অনেকেই তাদের সন্তানদেরকে সাথে নিয়ে এসেছেন। আসলে যদি এইবারে সন্তান থেকে একটি করে গাছের চারা রোপণ করতে পারি, দেখবেন ওই গাছের চারার যত্নটা আমাদের ওয়ান চাইল্ড ওয়ান ট্রি এরকম একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি ইনশাআল্লাহ আমরা আগামীকাল আনুষ্ঠানিকভাবে